জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন ছোট্ট অধ্যায়, জনৈকা স্ত্রী লোকের বাঞ্ছা পূরণ। আজ অধ্যায়ের প্রথম দিনের পাঠ, পৃষ্ঠা 357, পর্ব 548। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় মাতা শ্যামা সুতা জগত জননী, জয় জয় তোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ভীম দর্শন ভব অকুল পাথার, ত্রিতাপ বার বানল জলে অনিবার, নিবিড় আধারময় দৃষ্টি নাহি চলে, আতঙ্ক তরঙ্গ আকুল অকুল সলিলে, পারাপারে যাইবার অনন্য সম্বল, একমাত্র শ্রী প্রভুর চরণ কেবল। আর পন্থা দেখাইলা প্রভু গুণমণি, যদ্যপি করেন কৃপা জগত জননী, অবতারে মাতৃরূপে ভকত বৎসলা, শ্যামা সুতা গুরু মাতা ব্রাহ্মণের বালা, ভব ব্যাধি মহৌষধি করুণা যাহার, ভব ব্যাধি মহৌষধি করুণা তাহার, কৃপা দৃষ্টে ইষ্ট সিদ্ধি নষ্ট ভব ভার, কহি শুন সমাচার সাধ্য যত দূর, মহৎ মহিমা মার লীলা সুমধুর। যেই বস্তু হন প্রভু সেই বস্তু মাতা, বিশ্বাসে রাখিও হৃদে অতি গুচ্ছ কথা, একমাত্র কেবল প্রভেদ দৃষ্ট হয়, শ্রী প্রভু সহজ যত মাতা তত নয়। অপার করুণা বিনা কার সাধ্য ধরে, সেই আদ্যা মহাশক্তি মানবী আকারে, অদ্যাপিহ প্রভু ভক্ত অনেকের ভ্রম, যেমন শ্রী প্রভু দেবে মাতা তেন নন, বলিলে না চলে কথা না বলা মহাদায়, হৃদয়ে সন্দেহ মাত্র মায়েরও মায়ায়, রবির কিরণ কোথা মেঘ জালে ঢাকা, কোথা বা উজ্জ্বলতম প্রবল আলোকে, রবির কিরণ কোথা মেঘ জালে ঢাকে, কোথা বা উজ্জ্বলতম প্রবল আলোকে, অপার মহিমা তত্ত্ব প্রত্যক্ষ যে সব, অন্তরে বাহিরে সদা হয় অনুভব, যুক্তি তর্ক কূটবুদ্ধি বিচারেরও পার, রসনায় নাহি পায় বাক্য বলিবার, গুরুমাতা বলিলে কি বুঝো তুমি মন, শোনো শ্রীপ্রভুর সঙ্গে সম্বন্ধ কেমন, এক বস্তু দুই রূপে ভিন্ন ভিন্ন দেহ, একাত্মা অভেদ নিত্য নাহি কো সন্দেহ, প্রভু পিতা এক রূপে মাতা অনুরূপ, স্বতন্ত্র আকার দুয়ে একেরই স্বরূপ, ভিতরেতে মিশামিশি যেন দুধে দুধে, ভেদ বুদ্ধি ঘটে যার সেই পরে ফাঁদে, লীলার অধিক বাদে তাহি যায় চেনা, আবরণ তুলে দেখো বুটের দুদানা, এক হয়ে দুই ঠাঁই বিন্দু নহে দূর, শ্রীজি আছে মায়া শক্তি সৃষ্টির অঙ্কুর, মায়াপুরে এক বস্তু দুটি দুটি নাই, গুরু মাতা সেই যিনি জগত গোসাই, প্রত্যক্ষ ঘটনা কথা শোনো অতঃপর, আদ্যা শক্তি গুরু মাতা তাহার খবর। ঠাকুরের এই লীলা কথা যখন আমরা আলোচনা করব, তখন এটুকু আমাদের মানতেই হবে, ঠাকুর ও মা দুজনাই এক।
কারো কারো মনে হয় ঠাকুর ও মায়ের মধ্যে পার্থক্য আছে। কেউ কেউ বলেন ঠাকুর যতটা সহজ মা ততটা সহজ নন, কিন্তু মা হলেন গুরু মা। আর গুরু মা বললে তুমি কি বোঝো মন? পুথিকার বলছেন, গুরু মাতা বলিলে কি বুঝো তুমি মন? শুনো শ্রী প্রভুর সঙ্গে সম্বন্ধ কেমন। মায়ের সঙ্গে প্রভুর কিরকম সম্পর্ক? না এক বস্তু দুই রূপে ভিন্ন ভিন্ন দেহ, একাত্মা অভেদ নিত্য নাহিক সন্দেহ। তারা একই বস্তু দুটি রূপে ভিন্ন ভিন্ন দেহ হয়ে এসেছেন, তারা একই আত্মা, তারা অভেদ, তারা নিত্য, এতে কোনো সন্দেহ নেই। ঠাকুর যেমন পিতা রূপে একজন, মাতা রূপে অনুরূপ, আবার মাতা যেমন মাতা রূপে একজন, তিনিও পিতার মধ্যেই আছেন। এই দুজনকে এক, তারা দুধে দুধের মধ্যে মেশামেশি করার মতো আছেন। তাদেরকে যদি আমরা ভিন্ন ভেবে নিই, যার ঘটে এই ভেদ বুদ্ধি আছে বা যার মনে এই ভেদ বুদ্ধি আছে, তিনি ফাঁদে পড়ে যান। মায়া রাজ্যে ঠাকুর ও মা দুজনাই এক, এখানে দুটি দুটি কোনো বিষয় নেই। গুরু মাতা যিনি, তিনি জগৎ গোসাই। এরপরে আমরা একটি প্রত্যক্ষ ঘটনা দেখব। তাতে দেখব গুরু মাতা আদ্যাশক্তি তিনি কি বল ধরেন এবং ঠাকুরের সঙ্গে তার অভিন্নতা কোথায়। আগামী পাঠের মধ্যে সেটি আমরা জানতে পারব। জয় ঠাকুর। নমস্কার।